নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজ আমি গুড় দিয়ে দুধ পুলি বানিয়ে দেখাবো। এই রেসিপিটা খুব ভালো লাগবে। তবে চলো এখন শুরু করি। এই রেসিপির জন্য আমি এখন নারকেলের পুরটা বানিয়ে নেব। এখন কড়াটা বসিয়ে দিয়েছি, ওর মধ্যে এখন নারকেল কুড়োগুলো দিয়ে দিচ্ছি। এখন নারকেল কুড়োগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখন নারকেল কুড়োগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ ফাটিয়ে, আর দিয়ে দিচ্ছি অল্প করে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে স্বাদটা কিন্তু আরো ভালো হয়। এখন ভালো করে এটাকে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এখন নারকেলের পুরটা তৈরি করে নিয়েছি, এবার আমি চাল গুঁড়ির ডোটা করে নেব। এখন চালের গুঁড়ি নিয়েছি, এর মধ্যে লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে চালের গুঁড়োগুলোকে মাখিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে গরম জল দিয়ে ডোটা করে নেব। এখন ডোটা করে নিয়েছি, এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব। আর ডোটাকে কিন্তু একটু শক্ত রাখতে হবে। ডোটাকে একটু শক্ত শক্ত করে রেখেছি। এবার আমি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। অল্প করে একটু কেটে নিয়ে আমি এখন খুলি তৈরি করে নিচ্ছি। আমি এখন খুলি তৈরি করে নিয়েছি, এর মধ্যে নারকেলের পুরটা ভরে দিচ্ছি। এবার আস্তে আস্তে করে ধারগুলোকে এখন চিপে চিপে দিতে হবে। এইভাবে চিপে দিয়েছি। এবার এইভাবে একটু আস্তে আস্তে করে ডিজাইনের মতন করে মুড়ে নিচ্ছি। এইভাবে আমি বানিয়ে নিয়েছি, প্রত্যেকটি এইভাবে বানিয়ে নেব। আবার একটা খুলি তৈরি করে নিয়েছি, এর মধ্যে নারকেলের পুরটা ভরে দিচ্ছি। ভরে দিয়ে ধারগুলোকে আস্তে আস্তে করে এইভাবে চিপে দিচ্ছি। এবার আমি এইভাবে ডিজাইনের মতন করে এখন কতগুলো পিঠে বানিয়ে নিয়েছি, এগুলোকে এখন ভাপে সিদ্ধ করে নেব। তার জন্য আমি এখন পাত্রের মধ্যে জলটা বসিয়ে দিয়েছি। এখন জলটা বেশ গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি এখন ফুটো করা একটি পাত্র দিয়ে দিচ্ছি। এখন পিঠেগুলো ওর মধ্যে আমি এখন সাজিয়ে দিচ্ছি। একটু একটু করে এইভাবে দিয়ে দিতে হবে। যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত এটাকে রাখতে হবে। এবার আমি এর মধ্যে এখন ঢাকাটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ এইভাবে রেখে দিতে হবে। এখন পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এখন পিঠেগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দুধ পুলি করার জন্য 500 গ্রাম দুধ কড়াই করে বসিয়ে দিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া করে একটু ঘন করে নিচ্ছি। এখন দুধটা বেশ ভালোই ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ ফাটিয়ে। আর দিয়ে দিচ্ছি খেজুরের গুড়।
খেজুর গুড় দিয়ে ওটাকে ভালো করে একটু দুধটাকে ফুটিয়ে নেব। নাড়াচাড়া করে দুধটাকে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঠেগুলোকে কিন্তু গরম অবস্থাতে দেওয়া যাবে না, ঠান্ডা করে দিতে হবে। এখন পিঠেগুলো ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে পিঠেগুলো দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখন ওই দুধের মধ্যে পিঠেগুলো সব দিয়ে দিয়েছি। কিছুক্ষণ আমি ওই পিঠেগুলোকে দুধ দিয়ে ফুটিয়ে নেব। কিছুক্ষণ আমি পিঠেগুলোকে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটা এখন আমার তৈরি হয়ে গেছে। এখন দুধ পুলি পিঠেগুলো আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আর আপনারা এইভাবে বানাবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর বন্ধুরা, আপনারাও এইভাবে দুধ পুলি পিঠে বাড়িতে বসে বানাবেন, খুব সহজেই বানাতে পারবেন। আর বানিয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।